তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না? কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। গতকাল ধুবুলিয়ার সভা থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসকে, সিপিএমকে, বিজেপিকে এক আসনে বসিয়ে কার্যত আক্রমণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমার তৈরি করা, নামকরণ আমি করেছি, ভোটের পর আমি আবার দেখে নেব। এই রাজ্যে তো জোটই হয়নি, জোটের নামে কার্যত ভোট হয়েছে। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একদিকে, তাদের বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস। বাংলা এখানে একা লড়ছে তৃণমূল কংগ্রেস। আবার ভোটের পরে উনি দেখে নেবেন বলেছেন, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সে আছেন, অথচ এ রাজ্যেই তৃণমূল কংগ্রেসের মূল শক্তি, সেখানেই কংগ্রেসের সঙ্গে তারা জোট করলো না। এই প্রশ্ন আজকে করা হয়েছিল বহরমপুরের সাংসদ এবং সেখানকার কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর কাছে সাংবাদিকরা করেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী তার উত্তরে কি বলেছেন আপনাদের নিশ্চিতভাবে শোনাবো। তবে খুব হাস্যকর লাগছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে। তিনি বলছেন ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, জোটে আছি, ভোটের পর আবার দেখে নেব। মানে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি, সেখানেই জোটের প্রধান শরিক কংগ্রেস, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস জোট করলো না। মাত্র 2টো আসন দিতে চাওয়া হয়েছিল, তাও অধীর রঞ্জন চৌধুরীকে দেবেন না, মালদাতে 2টো দেবেন বলেছিলেন। কংগ্রেস করেনি জোট, বরং সিপিএম এর সঙ্গে কংগ্রেস জোট করেছে, যাতে এ রাজ্যে বাম গণতান্ত্রিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা লড়াই করে যদি নিজেদের জেতা যে 2টো আসন, সেই 2টো আসন ধরে রাখতে পারে, যদি নিজেদের ভোট কিছু বাড়াতে পারে, সেই জায়গা থেকে লড়ছে। আর উনি বলছেন যে ভোটের পরে আবার দেখে নেব, মানে ইন্ডিয়া অ্যালায়েন্স উনি তৈরি করেছেন, নাম উনি দিয়েছেন এটা জানা গেছে, কিন্তু উনি তৈরি করেছেন। হাস্যরস বেশ হাসির খোরাক মনে হচ্ছে না? আসলে অধীর চৌধুরী কথা শোনায়, তিনি একবারে খুল্লাম খুল্লা আক্রমণ করেছেন। কি বলেছেন নিশ্চিতভাবে শোনাবো আপনাদের, শুনুন। প্রথম প্রশ্ন যে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি, কার ভয়ে? ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি, কার ভয়ে ইন্ডিয়া জোট ভেঙেছেন? অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি, হেমন্ত সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি, তাই তাদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে, ইডি আর সিবিআইয়ের হাত থেকে খোকাবাবু যাতে রক্ষা পায়, তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদির দালালি করেছেন। আপনি নিজে বলছেন ইন্ডিয়া জোট আপনি বানিয়েছিলেন। সেই ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি? কাকে খুশি করতে, কার হাত থেকে বাঁচতে? আমার প্রশ্ন আপনার কাছে থাকলো। আপনারা বলবেন অধীর চৌধুরীর জন্য। ইন্ডিয়া জোটে যখন নাম দিয়েছিলেন আপনি, তখন অধীর চৌধুরী কোথায় ছিল? তখন অধীর চৌধুরী কি আপনার সুনাম করেছিল? তখন অধীর চৌধুরীকে আপনার বিরোধিতা করেনি? সব জেনে ইন্ডিয়া জোটে গেছিলেন কি করতে আপনি? ইন্ডিয়া জোটের নামকরণ করতে আপনি এত উৎসাহিত হয়েছিলেন কেন? রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন কেন? তারপরে বেরিয়ে আসার কারণটা কি কি? মানুষ এগুলো সব জানে। ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন। অরবিন্দ কেজরিওয়াল করেনি, হেমন্ত সোরেন করেনি, তাই তাদের স্থান জেলে হয়েছে। আর আপনি দালালি করেছেন বলে আপনার স্থান জেলের বাইরে হয়েছে, খোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে। ভাই একজন আক্রমণাত্মক হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন, বলছেন তারা ভাঙেনি ইন্ডি জোট, আপনি ভেঙেছেন।
এবং বিজেপির সঙ্গে কার্যত রফাসূত্র করে চলছেন, যে কারণে আপনি জেলের বাইরে, খোকাবাবু জেলের বাইরে। অধীর রঞ্জন চৌধুরীর চোখা চোখা কথা। এবং ওই যে বললাম, প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, যে ভোটের আগে জোটে আছি, ভোটের পরে জোটে আছি, ভোটের সময় জোট নেই। সুবিধাজনক অবস্থান নয়। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন যে আবার আবার ভোট মিটে যাওয়ার পর মোটামুটি রেজাল্ট কি হয় সেটা দেখে নিয়ে আবার আস্তে 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 করে, এমনিতেই তো প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে বলবার চেষ্টা করছিল শুরুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে তারাই নাকি লড়তে পারে, তারাই প্রধান শক্তি, এরকম বলে প্রচার করবার চেষ্টা হচ্ছিল। এখন ওই দাবিটা থেকে মনে হয় কিছুটা সরে এসছে, যে না, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন, বরং যে সরকার তৈরি হবে সেই সরকারের নির্ণায়ক শক্তি হতে চায় তৃণমূল কংগ্রেস। অনেকটা পশ্চাৎপদ হয়েছে, পিছু হটেছে। তারপরে অধীর চৌধুরীর এই আক্রমণ, কেন রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন, কেন ইন্ডিয়া জোটের নামকরণ করার ক্ষেত্রে আপনার এত ভূমিকা ছিল, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কাক ভরে রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে তার সঙ্গে মিটিং করেছিলেন, কেন? অধীর চৌধুরী অবস্থান কিন্তু বদলায়নি। সেদিনও তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে জোট করা যায় না, জোট করা হবে না। তিনি প্রথম থেকে সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। তাও কেন্দ্রীয় নেতৃবৃন্দ চেষ্টা করেছিলেন, কিন্তু মাত্র 2টো আসন দিতে চেয়েছিলেন, তাও যে 2টো আসন কংগ্রেস জিতেছিল গত লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে, সেগুলো দেবেন না। অন্তত অধীর রঞ্জন চৌধুরীকে তো দেবেনই না। তিনি বলেছিলেন যে মালদার 2টো সিট দিচ্ছি কংগ্রেসকে, আমরা জিতিয়ে দেবো। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা অধীর চৌধুরীর এই ঝাড়াঝাপটা কথা এবং ইন্ডিয়া জোটের অভিভাবকত্ব দাবি করা, ইন্ডিয়া জোটে না থাকা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, জোটে নেই, আপাতত নেই, অথচ ভোটের পরে দেখে নেব আবার, মানে আমি অভিভাবক, আমি ভোটের পরে আবার দেখে নেব। সুবিধাজনক অবস্থান সম্পর্কে আপনাদের কি বক্তব্য, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।